স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি ক্লাস 3 উইংস পার্ট 2 লেসন 3 নিয়ে আলোচনা করতে। তোমরা প্রত্যেকেই নন্দী টিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে সঙ্গে থাকবে। আমরা প্রথমেই চলে আসবো লেসন 3। লেটস লুক অ্যাট দ্য পিকচার। দেখতে পাচ্ছ একটা ছবি। এই ছবিটা ভালো করে খেয়াল করো। বেশ কিছু পতঙ্গ, কীট পতঙ্গ আছে আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিটার ওপরে, অর্থাৎ একটা পাতা, একজোড়া পাতা তার উপর বসে আছে। তো প্রথমে আমরা লেটস রিড সম্পর্কে দেখব। তো লেটস রিডে কি বলা হয়েছে দেখো। প্রথমেই বলেছে উই সি মেনি ইনসেক্ট অ্যারাউন্ড আস। আমরা আমাদের চারপাশে অনেক কীটপতঙ্গ দেখতে পাই। ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ দেয়ার 3 parts of legs and 2 parts of wings. কীটপতঙ্গের সাধারণত 3 জোড়া পা এবং 2 জোড়া কি থাকে না ডানা থাকে। 3 জোড়া পা এবং 2 জোড়া ডানা থাকে, এটা আমরা জানি সচরাচর কীটপতঙ্গদের। bees, butterfly, grasshopper, mosquito, fly, cockroach are all insects. মৌমাছি, প্রজাপতি, ঘাসফড়িং, মশা, মাছি, আরশোলা প্রত্যেকেই হলো পতঙ্গ। The body of an insect is divided into 3 parts: head, abdomen and thorax. একটি পতঙ্গের 3 ভাগে, দেহটা 3টে ভাগে বিভক্ত, যেমন মাথা, পেট বা উদর আর এবং বুক। Some insects like bee and mosquito have sting. কিছু পতঙ্গ যেমন মৌমাছি, মশার, এদের হুল থাকে। They are very harmful. তারা খুব ক্ষতিকারক। Some insect like cockroach have tentacles. আরশোলার মতো কয়েকটি পতঙ্গের সুঁড় আছে। টেন্টাকেলস মানে সুঁড়। Some insects like fly and mosquito spread diseases. কিছু পতঙ্গ যেমন মাছি, মশা, এরা রোগ ছড়ায়। কিছু পতঙ্গ আছে। Ants move in a row. পিঁপড়েরা সারিবদ্ধভাবে চলাচল করে। They store food for winter. তারা শীতকালের জন্য খাদ্য মজুত করে। Grasshopper jump and hop on the grass. ঘাসফড়িংরা ঘাসের ওপর কি করে না লাফালাফি করে। Jump and hop. Butterfly has colorful wings. প্রজাপতির রঙিন ডানা থাকে। Bees suck nectar from flower. মৌমাছি ফুল থেকে মকরন্দ বা মধু শুষে নেয়। suck অর্থাৎ শুষে নেয়। They store honey in beehive. তারা মৌচাকে মধু সঞ্চয় করে। তারা কি করে না মৌচাকে মধু সঞ্চয় করে। A cockroach has 6 legs. একটি আরশোলা 6টি পা থাকে। A glowworm glows to give light. গ্লোওয়ার্ম কি করে না একটি জোনাকি, অর্থাৎ আলো দেওয়ার জন্য জোনাকি কি করে জ্বলজ্বল করে। আলো দেওয়ার জন্য জোনাকি কি করে না জ্বলজ্বল করে। এই যে বলেছে না এ গ্লোওয়ার্ম গ্লোজ টু গিভ লাইট। শেষে কি বলছে না স্পাইডার হ্যাজ 8 legs টু মেক্স ওয়েব. মাকড়সার 8টা পা আছে এবং এটি কি করে না জাল তৈরি করে। ঠিক আছে, আমরা পরবর্তী পেজে চলে এসেছি পরবর্তী পেজে। অ্যাক্টিভিটি 1 কি বলেছে, লিস্ট দ্য নেম অফ হার্মফুল অ্যান্ড হেল্পফুল ইনসেক্ট। কিছু অপকারী আর কিছু উপকারী পতঙ্গদের এখানে নামে লিস্ট করতে হবে, তালিকা করতে হবে। হার্মফুল ইনসেক্ট কি বলা আছে দেখো, মসকুইটো, স্পাইডার, ফ্লাই। আর হেল্পফুল উপকারী পতঙ্গ কারা আছে না আর্থওয়ার্ম মানে যেটাকে আমরা কেঁচো বলছি, গ্লোওয়ার্ম অর্থাৎ জোনাকি, আর বাটারফ্লাই, এরা খুব উপকারী। এরপর অ্যাক্টিভিটি 2 দেখো কি বলছে। অ্যাক্টিভিটি 2 কে বলা হয়েছে 2 বলা হয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, 1 is done for you. সঠিক উত্তর দিতে কী করতে হবে, টিক দিতে হবে। অ্যান্টস না বিজ মেক হানি, কারা মধু বানায় মধু তৈরি করে না অবশ্যই বিজ। গ্রাসহপার না গ্লোওয়ার্ম গ্লোস টু গিভ লাইট, কারা আমাদেরকে আলো দেয় অবশ্যই গ্লোওয়ার্ম। স্পাইডার হ্যাজ 8 legs, মাকড়সার 4টা পা অর্থাৎ 4 জোড়া। বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 5 না 3 parts, অবশ্যই পতঙ্গদের শরীরে 3টে খণ্ড আছে, 3 parts. দ্য বাইট অফ এ
বিন আ বাটারফ্লাই ইজ পেনফুল, মৌমাছিদের কামড়টাই খুব যন্ত্রণাদায়ক হয়, বাটারফ্লাই তো কামড়ায় না। গ্রাস হোপার জাম্প অন দ্য গ্রাস না ওয়াটার, অবশ্যই গ্রাস, ঘাসের ওপরই তো লাফায়। ইনসেক্ট ইউজুয়ালি হ্যাভ টু পেয়ার অফ উইংস, মানে পতঙ্গদের সচরাচর 2 জোড়া করেই ডানা থাকে, 2 পেয়ার অফ উইংস। অ্যান্ট না ফ্লাই স্টোর ফুড, কারা খাদ্য সঞ্চয় করে? আমরা জানি পিঁপড়ে, তারা ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রেখে দেয়। আমরা পরবর্তী পেজে আসবো, চলে আসবো অ্যাক্টিভিটি 3, কাউন্ট অ্যান্ড রাইট। কি বলছে না 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে, অর্থাৎ কাউন্ট করতে বলেছে। যেমন দেখো 1 সিড 4 সিডস, তাই তো। 1 অ্যান্ড 2 অ্যান্ডস হবে, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে যেমনটা হয় 2 অ্যান্ডস, অ্যান্ড ছিল অ্যান্ডস হবে। 1 কর্ন, একটা দানা শস্য, এখানে এরপর আসছে কি দেখো না 3 কর্নস হবে। 1 কর্ন 3 কর্নস, 3 কর্নস, 3টি দানা শস্য। তারপর আসছে কি 1 হিল, মানে একটি পাহাড়, আর 3 হিলস, 3টি পাহাড়, তাই তো, 3টি পাহাড়। 1 হিল 3 হিলস, অর্থাৎ এইভাবে আমরা কাউন্টটাও শিখলাম এই পেজে। আসছি নেক্সট পেজ, অ্যাক্টিভিটি 4, কি বলা হয়েছে দেখো। লুক অ্যাট দ্য অবজেক্ট ইন দ্য গিভেন বক্সেস, নাও কাউন্ট কারেক্টলি অ্যান্ড রাইট দ্য নাম্বার অ্যান্ড নেমস অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য গিভেন বক্সেস। তো বক্সে দেখো ছবিগুলো দেওয়া আছে, সেটা আমাদের জাস্ট এখানে কাউন্ট করে নেওয়ার বিষয়টা আসছে। কটা করে আছে দেখো, বল কটা না একটা, তাহলে 1 বল। এখানে প্রজাপতির ডানা কয় জোড়া আছে দেখো, মানে 2টো ডানার কথা দিয়েছে, দেখো 2 উইংস হয়েছে। বুক তো একটা, তাহলে 1 বুক। আর লেডি বাগস মানে গোবরে পোকা, গোবরে পোকার কটা আছে না 2টো, তাহলে 2 হবে, 2 লেডি বাগস। তারপরে দেখো আমাদের কুঁড়ে ঘর কটা আছে না 3টে, 3 হার্টস, 3 হার্টস। তারপরে দেখো 5 ইনসেক্ট, কটা পতঙ্গ আছে 5টা, 5 ইনসেক্টস, তাই জন্য হয়েছে 5 ইনসেক্টস। 4 ট্রিজ, আর 7 ফ্লাওয়ার্স, 7 ফ্লাওয়ার্স। চলে আসবো পরবর্তী পেজ। এখানে আমরা পরবর্তী পেজে কি পাচ্ছি না ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোব পেয়েছি, দেখতে পাচ্ছ ওয়ার্ড্রোব, অর্থাৎ ওয়ার্ড আছে, সিলেবিক ডিভিশন আছে, ইউজেস অর্থাৎ সেন্টেন্স আছে, সিনোনিম আছে। দেখো প্রথমে কি আছে না সামার, সিলেবেল করলে সামার। সেন্টেন্স সান শাইন ব্রাইটলি ইন সামার, সূর্য কি হয় গ্রীষ্মকালে উজ্জ্বলভাবে কিরণ দেয়। সামার হচ্ছে গরমকাল, এ হট সিজন, নিয়ারেস্ট মিনিং এ হট সিজন। তো সিড আছে, এরপরে কি আসছে দেখো সিড, সিড মানে তো বীজ, একটাই হবে সিলেবিক, সিলেবিক হচ্ছে সিড। ম্যাঙ্গো হ্যাজ এ বিগ সিড, আমার একটি বড় বীজ আছে, যাকে আমরা কার্নেল বলি, যাকে আমরা কার্নেল বলি, কার্নেল মানে বীজ। প্লাম, প্লাম মানে বেশ পুরুষ্ট হয়, হৃষ্টপুষ্ট, প্লাম। দ্য পামকিন ইজ এ পাম, অথবা ফ্যাট। পামকিন আমরা ওই বলি যে তাল, এরকম এগুলোকে হয়তো আমরা পামকিন বলি, এগুলো বেশ পুরুষ্ট হয় বীজগুলো। ওয়েদার, ওয়েদার মানে আবহাওয়া, যেটাকে বলা হচ্ছে ওয়েদার। দ্য ওয়েদার ইজ উইন্ডি, আবহাওয়াটা ঝঞ্ঝাময়। ক্লাইমেট ফর শর্ট পিরিয়ড, অল্প সময়ের জন্য যে ওয়েদারটাকে আমরা, আবহাওয়াটাকে আমরা ওয়েদার বলছি। ফিল্ড, দেখো সিলেবল করলে ফিল্ডই হবে। উই প্লে ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলি, যেটাকে আমরা নিয়ারেস্ট মিনিং গ্রাসল্যান্ড বলা হচ্ছে। হোপ, হোপ মানে লাফানো। ফ্রগস হোপ ফ্রম প্লেস টু প্লেস, ব্যাং এক স্থান থেকে কোনো স্থানে লাফিয়ে লাফিয়ে চলে। জাম্প, নিয়ারেস্ট মিনিং হচ্ছে জাম্প। স্টপ, বাসে স্টপ অ্যাট রেড সিগন্যাল, বাস দাঁড়ায় লাল সিগন্যাল দেখলে, যেটাকে হাউল্ট বলছি, মানে থামা। হোল্ট, আমরা হোল্ট বলি এইভাবে, হোল্ট। সিং, সিং মানে তো গান করা, বার্ড সিং ইন দ্য মর্নিং, পাখি সকালে গান গায়। মিউজিক্যাল নোটস মানে গান করা। ক্যারি মানে তো বহন করা। অ্যান্ডস ক্যারি ফুড ইন দেয়ার মাউথ, তো পিঁপড়েরা তাদের মুখে করে খাবার বহন করে। বিয়ার, বিয়ার মানে বহন করা, বিয়ার মানে হচ্ছে বহন করা। চিপ, চিপ মানে কিচিরমিচির করা, যেটাকে আমরা টুইটার বলি। বার্ডস চিপ নয়েসলি, পাখিরা ধীরে ধীরে বা নিঃশব্দে কিচিরমিচির করে, অর্থাৎ নিঃশব্দ বলবো না, নয়েসলি মানে আওয়াজ করে করে, অর্থাৎ জোরে বেশ সাউন্ড করে, নয়েসলি, সেটাকে আমরা সেইভাবে তারা কিচিরমিচির করে। তো পরবর্তী অংশে আমরা চলে আসবো। দেখো পরবর্তী পেজে কি বলা হয়েছে না থার্ড, থার্ড মানে তৃতীয়। চিন্টু ইজ স্ট্যান্ডিং থার্ড ইন এ লাইন,
চিন্টু লাইনের 3য় নম্বরে দাঁড়িয়ে আছে। নাম্বার 3 ইন এ লাইন, লাভলি, লাভলি। ঋতু হ্যাজ এ লাভলি ডল, ঋতুর একটা সুন্দর পুতুল আছে, বিউটিফুল। ব্ল্যাঙ্কেট, তো আমরা কম্বল যেটাকে শীতে গায়ে দিই, তো ব্ল্যাঙ্কেট ইজ ইউজড ইন উইন্টার, শীতকালে ব্যবহার করা হয়, তো কভারিং অথবা কুইল্ট। রিপ্লাই মানে উত্তর দেওয়া, রিপ্লাই। সে সামথিং ইন অ্যান্সার, উত্তর দেওয়া, অর্থাৎ রাজু গেভ এ কুইক রিপ্লাই, রাজু একটু দ্রুত উত্তর দিয়েছিল। বেকড মানে ভিক্ষা করা, দ্য বেগার বেকড ফর ফুড, ভিক্ষুকরা খাবারের জন্য ভিক্ষা করে। টু আস্ক ফর সামথিং হেল্পলেসলি, অসহায়ভাবে কোনো কিছু কাউকে চাওয়া, সেটাকে আমরা বেকড বলি। তো এরপর কি আসছে দেখবো আমরা, সারপ্রাইজ, সারপ্রাইজ আসছে এরপর, সারপ্রাইজ। ফাদার্স হোম কামিং ওয়াজ সারপ্রাইজ ফর আস, বাবার বাড়ি আসাটা আমাদের কাছে বিস্ময়ের ছিল, না হঠাৎ করে বাড়ি আসছেন, তো শোক অথবা ওন্ডার, বিস্ময়কর। ডিসেন্ট্রি মানে যেটাকে একটা আমাশয় জাতীয় রোগ বলা হয়, ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি, মাই ব্রাদার ইজ সাফারিং ফ্রম ডিসেন্ট্রি, আমার ভাই আমাশয় রোগে ভুগছে, যেটাকে আমরা ডায়রিয়া বলছি, ঠিক আছে, ডায়রিয়া। স্টিং, স্টিং মানে হুল, প্রিক। দ্য বিজ হ্যাভ পয়জনাস স্টিং, মৌমাছির বিষাক্ত হুল আছে। নেকটার মানে হলো মধু, ফুলের মধু, নেকটার। বিজ সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার, মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে বা চুষে নেয়। লিকুইড কালেক্টেড বাই বিজ টু মেক হানি, অর্থাৎ তরল পদার্থ যেটাকে মৌমাছিরা সংগ্রহ করে মধু তৈরি করার জন্য। শেষে কি আছে দেখো, ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স, দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট এ ডিস্ট্যান্স, বালকটি একটু দূরত্বে দাঁড়িয়ে আছে। স্পেস বিটুইন টু থিংস, দুটো জিনিসের মধ্যে দূরত্ব বজায় রাখা, সেটাকে আমরা ডিস্ট্যান্স বলি। তো আমরা পরবর্তী পেজে আসবো। পরবর্তী পেজে কি আছে না, পাস্ট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস, কাজ করা বোঝায় এমন শব্দের অতীত রূপ, অর্থাৎ নাও আর দেন দেখতে পাচ্ছ। অর্থাৎ ওয়াক থেকে কি হবে, ওয়াকড হেঁটেছিল। আস্ক থেকে আস্কড, কন্টিনিউ থেকে কন্টিনিউড। তারপরে আসছে দেখো কভার থেকে, কভার ঢেকে গিয়েছিল। তো স্টোর থেকে দেখো স্টোরড হবে। তারপরে দেখো টার্ন থেকে টার্নড, অর্থাৎ ইডি বা কারো ক্ষেত্রে ডি যোগ হয়েছে, দিয়ে আমরা পাস্ট ফর্ম করেছি। রিপ্লাই থেকে রিপ্লাইড, ক্যারি থেকে ক্যারিড, CARR ওয়াইটা আই হয়ে গেছে, ক্যারিড। অর্থাৎ আমরা ওয়াইটা কেন আই হয়, অর্থাৎ ওয়াইয়ের আগে যদি কোনো কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে ওয়াইটা আই হয়। এখানে দেখতে পাচ্ছ এলো কনসোনেন্ট, আরও কনসোনেন্ট, তাই জন্য ওয়াইটা আই হয়ে গেছে। ক্রাই থেকে ক্রাইড, এখানে ওয়াইয়ের আগে দেখো আর কনসোনেন্ট আছে, তার ফলে আই হয়ে গেছে। সে থেকে সেড, সিং থেকে স্যাং, সিং থেকে স্যাং, আর শেক থেকে সুক, অর্থাৎ ঝাঁকিয়ে ছিল। পরবর্তী পেজ আসবো। পরবর্তী পেজ অ্যাক্টিভিটি 6-এ কী বলা হয়েছে, রাইট দ্য পাস্ট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস, পাস্ট ফর্ম করতে বলেছে। নাও আর দেন, এখন আগে। স্টোর থেকে স্টোরড, লাভ থেকে লাভড, ওয়াক থেকে ওয়াকড, জয়েন থেকে জয়েন্ড, ক্যারি থেকে ক্যারিড, কপি থেকে কপিড, মানে কপি মানে প্রতিলিপি, আর ডিনে মানে অস্বীকার করা, ডিনাইড, যেটাকে আমরা ডিনাইড বলি। শেক মানে ঝাঁকানো থেকে সুক, ঝাঁকিয়েছিল। ব্লো মানে ফুঁ দেয়া, ব্লোড মানে ফুঁ দিয়েছিল। আর কাম মানে আসা, কেম মানে এসেছিল। দেখতে পাচ্ছ এইভাবে আমরা প্রেজেন্ট থেকে পাস্ট ফর্ম করেছি। এরপর আমরা অ্যাক্টিভিটি 7-এ আসবো। অ্যাক্টিভিটি 7 কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেসক্রাইবিং ওয়ার্ড গিভেন ইন বিলো ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে আমাদের এটা পূরণ করতে হবে। একটা করা আছে, আই লাভ টু ড্রিঙ্ক হট টি, আমি গরম চা পান করতে ভালোবাসি, সবাই গরম চাই পান করে। ললিত ইজ ফন্ড অফ ব্ল্যাক ড্রেস, ললিতের কালো রঙের পোশাক খুব পছন্দের। দেয়ার ওয়াজ এ ড্যাশ রেন ইয়েস্টারডে, লাইট রেন ইয়েস্টারডে হবে, লাইট মানে হালকা বৃষ্টি হয়েছিল। দেখো হেল্প বক্স এগুলো দেওয়া আছে। দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিম্যাল, গরু একটি বেশ প্রয়োজনীয় একটা পশু। তো ইউজফুল কারণ গরু আমাদের দুধ দেয়, তার গোবর থেকে ঘুঁটে হয়, বা গরু আমাদের অন্যান্য কাজেও আমাদের সহযোগিতা করে, তাই গরু আমাদের কাছে খুব ইউজফুল, অর্থাৎ ব্যবহারের উপযোগী একটা পশু। তো এইভাবে আমরা অ্যাক্টিভিটি 7টাও কমপ্লিট করলাম। চলে আসবো পরবর্তী পেজে। দেখো পরবর্তী পেজে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড, হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে পূরণ করতে হবে। দেখো কি বলেছে না, ডার্কনেস অ্যাপিয়ার আফটার সানসেট, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর কি হয় না, অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় চারিদিক, তো ডার্কনেস অ্যাপিয়ার মানে অন্ধকার আবির্ভূত হয়।
তারপরে আছে ড্যাশ আর ফাউন্ড ইন ট্রিজ, কি দেখতে পাওয়া যায় না? বিহাইভ, মৌচাক দেখতে পাওয়া যায়। দেখো হেল বক্স থেকে আমরা এই ওয়ার্ডগুলো নিয়েছি, শেল্টার, গ্লো, বিহাইভ, টেন্টাকেল, স্টিং, স্প্রেড, ডার্কনেস। তো বিহাইভ আর ফাউন্ড ইন ট্রিজ। ড্যাশ আর লং থিন পার্ট ইন ইনসেক্ট বডি, আমাদের পতঙ্গদের শরীরের সব থেকে সরু এবং লম্বা অংশ অবশ্যই টেন্টাকেলস, তাদের যে সুর। আর ড্যাশ অফ হর্স ইজ কল্ড স্টেবল, স্টেবল হর্সের আস্তাবল একে কী বলা হয়? আস্তানাকে আমরা, শেল্টারকে আমরা স্টেবল বলি। শেল্টার মানে আশ্রয়স্থল বা আস্তানা। আর ড্যাশ ইজ ওয়াপস কজেস পেনফুল বাইট, কিসের জন্য আমাদের বলতা কামড়ালে যন্ত্রণা হয়? অবশ্যই স্টিং, হুল ফোটালে। স্টিং ইজ ওয়াপস কজেস পেনফুল বাইট, এই তার জন্যই আমাদের পেনফুল বাইট দিতে পারে, এই হুলের জন্যই, তারা হুল ফুটিয়ে দেয় তো আমাদের। স্প্রেড বাটার অন ব্রেড, তাই তো, রুটির ওপর কী করে? যে মাখন সেটা ছড়িয়ে দেয় বা লাগিয়ে দেয়। ড্যাশ অফ বাল্ব গিভ লাইট, গ্লো, গ্লো অফ বাল্ব গিভ লাইট। তো গ্লোয়াম যেরকম আমরা বলি, সে উজ্জ্বল আলো, উজ্জ্বল আলোকে দেয় বাল্ব, অর্থাৎ বাতি যে বা ল্যাম্প যেগুলোকে আমরা বলছি, তারা আমাদের উজ্জ্বল আলো দেয়। এরপর অ্যাক্টিভিটি 9-এ কী বলেছে দেখো, অ্যাক্টিভিটি 9 কী বলছে? অ্যাক্টিভিটি 9-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে আমাদের ওয়ার্ডগুলো নিয়ে পূরণ করতে হবে। কি বলেছে? তো দেখো হেল্প বক্স আমাদের অবশ্য পরবর্তী পেজে আছে, সেটা তোমাদের দেখাবো। তার আগে এখানগুলো একটু করে নাও। বীজ স্টোর হানি, মৌমাছিরা মধু সঞ্চয় করে। উইন্টার ইজ কোল্ড, শীতকাল হয় ঠান্ডা। ফ্রেশ কর্ন সিড আর সুইট, অর্থাৎ দানা শস্যের যদি খুব ফ্রেশ হয় সেটা বেশ মিষ্টি হয়, সুস্বাদু হয়। দে কন্টিনিউ টু সিং এ সং, তারা কন্টিনিউ গান গেয়ে গিয়েছিল, তারা ক্রমাগত গান গিয়ে গিয়েছিল। মাই ফ্রেন্ড গিভস নো রিপ্লাই টু মাই কল, আমার বন্ধু আমার ডাকে কোনো সাড়া দেয়নি বা কোনো উত্তর দেয়নি। দ্য ওয়েদার ইজ সানি, আবহাওয়াটা খুব রোদ ঝলমলে ছিল। তো এইগুলো অবশ্যই হেল্প বক্স দেওয়া আছে পরবর্তী এতে, সেই হেল্প বক্স থেকেই আমাদের এটা করতে হবে। দেখো পরবর্তী অংশে কি বলা হয়েছে। হি কভার্ড হিজ হেড উইথ হেলমেট, সে হেলমেট দিয়ে তার মাথাটাকে ঢাকা দিয়েছিল। দেখো এখানে হেল্প বক্সগুলো কভার, স্টোর, টুডে, কন্টিনিউড, উইন্টার, সুইট, ওয়েদার, রিপ্লাই আছে। আমরা এই হেল্প বক্স থেকে এই ওয়ার্ডগুলো নিয়েই পূরণ করেছি। আর টুডে ইজ মন্ডে, আজ হয় সোমবার। তো এইভাবে আমরা হেল্প বক্স থেকে নিয়ে ওয়ার্ড নিয়ে আমরা অ্যাক্টিভিটি 9টাও কমপ্লিট করলাম। পরবর্তী অ্যাক্টিভিটি 10 কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 10 বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে কী করতে হবে না সেন্টেন্স তৈরি করতে হবে। তো তোমরা সেন্টেন্সটা নিজেদের মতন করতে পারো। প্রথমে আসছে দেখো স্নো, স্নো ইজ হোয়াইট, বরফ হয় সাদা। সামার, স্কুল ইজ ক্লোজ ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ থাকে। গ্রুপ, উই প্লে কবাডি ইন 2 গ্রুপস, আমরা দুটো দলে বিভক্ত হয়ে কবাডি খেলি। সিড, প্ল্যান্টস গ্রো ফ্রম সিড, অর্থাৎ বীজ থেকেই চারা কি হয়, বড় হয়ে বৃদ্ধি পায়। তাহলে প্ল্যান্টস গ্রো ফ্রম সিডস, বীজ থেকেই একটা চারা গাছ বড় হতে শুরু করে। গ্রাস হোপার, ঘাসফড়িং কী বলেছে, গ্রাস হোপার ইজ গ্রিন ইন কালার, ঘাসফড়িং কী হয় না সবুজ রঙের হয়। অ্যান্ট ইজ এ হার্ড ওয়ার্কিং ইনসেক্ট, একটি পিঁপড়ে হচ্ছে খুব কঠোর পরিশ্রমী একটি পতঙ্গ, কীট। পরবর্তী আমাদের অ্যাক্টিভিটি 11 কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 11-এ কী বলেছে, প্লে কুইজ উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সঙ্গে একটা কুইজ খেলো। কুইজ কীরকম, বাচ্চা বন্ধু কিছু প্রশ্ন করবে, তার উত্তর দিতে হবে। হুইচ ইনসেক্ট স্প্রেড ম্যালেরিয়া, কোন পতঙ্গ ম্যালেরিয়া ছড়ায় না মস্কুইটো স্প্রেডস ম্যালেরিয়া। হুইচ ইনসেক্ট মুভ ইন এ রো, কোন কীট পতঙ্গের মধ্যে কারা সারিবদ্ধভাবে চলে, অবশ্যই অ্যান্ট মুভস ইন এ রো, পিঁপড়ে সারিবদ্ধভাবে চলে। হুইচ ইনসেক্ট গ্লো অ্যাট নাইট, কোন পতঙ্গ রাতের বেলা আলো দেয়, গ্লো ওয়ার্ম গ্লোজ অ্যাট নাইট। হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন পতঙ্গ কামড়াতে পারে, ওয়াপস অবশ্যই বলতা কামড়ায়। হুইচ ইনসেক্ট ক্যান সাকস নেকটার, কোন পতঙ্গ কি ফুল থেকে মধু সংগ্রহ করে বা ফুলের মিষ্টি রস, এ হানি বি ক্যান সাক নেকটার, এ হানি বি ক্যান সাক নেকটার। চলে আসবো পরবর্তী পেজে। পরবর্তী অর্থাৎ 60 নম্বর পেজ, অ্যাক্টিভিটি 12-এ কী বলা হয়েছে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হার্মফুল ইনসেক্ট,
ক্ষতিকারক পতঙ্গদের সম্পর্কে 5টা সেন্টেন্স, কিছু হিন্টস তোমাদের দেয়া আছে দেখো। ইনসেক্ট টাইপস, গুড অ্যান্ড হার্মফুল, এক্সাম্পল অফ হার্মফুল ইনসেক্ট, মসকিটো, ওয়ার্পস, হাউ দে হার্ম। তো আমরা কিভাবে শুরু করতে পারি দেখো, ইউ মে বিগিন লাইক দিস, তোমরা এভাবে শুরু করতে পারো। উই সি ইনসেক্ট অফ ডিফারেন্ট টাইপস অল অ্যারাউন্ড আস। আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের পতঙ্গ দেখতে পাই। সাম আর গুড অ্যান্ড হেল্পফুল ইনসেক্ট হোয়াইল আদার্স আর হার্মফুল। তো কিছু পতঙ্গ ভালো এবং উপকারী, যখন অন্য পতঙ্গগুলি অপকারী হয়, হার্মফুল। মসকুইটো অ্যান্ড ওয়ার্পস আর টু হার্মফুল ইনসেক্ট, অর্থাৎ মশা এবং বোলতা দুটি ক্ষতিকারক পতঙ্গ। মসকুইটো স্প্রেড ডেডলি ডিজিজেস লাইক ম্যালেরিয়া, ডেঙ্গু এটসেট্রা। মশা কিছু প্রাণঘাতী ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি সমস্ত রোগ ছড়ায়, আরও অন্যান্য রোগ ছড়ায় মশা, এগুলো সব প্রাণঘাতী রোগ, মানুষ এই রোগে মারা যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড, হোয়েন এ ওয়ার্প স্টিং এ পারসন ইট কজেস এ লট অফ পেন। অন্যদিকে যখন একটা বোলতা কোনো মানুষকে কামড়ায় তা খুব যন্ত্রণাদায়ক হয়, ইট কজেস লট অফ, দেখো ইট কজেস লট অফ, সরি অনেকটা তোমার ঢাকা পড়ে গিয়েছিল, ইট কজেস লট অফ পেন। কী বলছে দেখো, মসকিটো স্প্রেড ডেডলি ডিজিজেস লাইক ম্যালেরিয়া, ডেঙ্গু এটসেট্রা। অন দ্য আদার হ্যান্ড, হোয়েন এ ওয়ার্প স্টিং এ পারসন ইট কজেস এ লট অফ পেন। যখন কোনো একটা যখন কোনো একটা বোলতা কোনো মানুষকে কামড়ায় তখন সেটা খুব যন্ত্রণাদায়ক হয়। দেয়ারফোর উই শুড বি ভেরি কেয়ারফুল, তো সেই কারণে আমাদের অবশ্যই সাবধানে থাকা উচিত। অ্যান্ড প্রোটেক্ট আওয়ারসেলফ, আমাদেরকে রক্ষা করা উচিত। এগেনস্ট দিজ ইনসেক্ট, হার্মফুল ইনসেক্ট, এই সমস্ত ক্ষতিকারক পতঙ্গদের কাছ থেকে, এই সমস্ত ক্ষতিকারক যে সমস্ত পতঙ্গ আছে তাদের থেকে নিজেদেরকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে, অবশ্যই নিজেদেরকে রক্ষা করতে হবে। তো এভাবেই আমরা 60 নম্বর পাতাটাও কমপ্লিট করলাম। তোমরা দেখতে পাচ্ছ যেটা কিভাবে লিখতে হয়, সেই পুরো লেখার পার্টটা আমরা এখানে করে দিয়েছি। এভাবেই আমরা আজকের উইংস বইয়ের 60 নম্বর পেজ কমপ্লিট করলাম। তোমাদের যদি এই নন্দী টিউশন চ্যানেলটিকে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাথে প্রচুর শেয়ার করবে যাতে বন্ধুরা এটি দেখার সুযোগ পায়। যাতে অবশ্যই কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবে, আমরা পরবর্তী ভিডিওয়ে সেগুলো সংশোধন করে নেব। আমরা আবার পরবর্তী ভিডিওয়ে কোনো না কোনোভাবে আমাদের অবশ্যই দেখা হবে। তোমরা অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে থাকবে। আজকে এইটুকুন।